আমরা ভগবানের সন্তান সবাই, তো ভগবানের কাছে আমরা সবসময় কিছু না কিছু চেয়ে থাকি, ভগবান আমাদের সেগুলো দিয়েও থাকে। কিন্তু এমনকি আমরা ভগবানের কাছে স্বর্গধামও চেয়ে থাকি, স্বর্গধামও আমাদের ভগবান দিয়ে থাকে। আমাদের পুণ্য যতদিন থাকে, পুণ্যতা যতদিন থাকে, আমাদের পুণ্যতার পর আবার মর্ত্যলোকে চলে আসতে হয়। তো মর্ত্যলোকে এসে আমরা কিছুই করতে পারি না, কারণ আমরা কোনো ধর্মকর্মে লিপ্ত থাকি না। আমরা ধর্মটাকে টোটালি অন্য রূপে দেখি, কারণ যেহেতু আমরা আকার রূপ ধর্মকে বিশ্বাস করি। আপনার ঘরে যদি ভগবান শ্রীকৃষ্ণের কোনো পট না থাকে, তাহলে না আমার ঘরে তো কোনো ঠাকুরের পট নেই, আমরা কোনো ভগবানের সেবা করি না, তাই তো? কিন্তু যখন একটা পট থাকবে তখনই বলে হ্যাঁ এখানে আমাদের এখানে ভগবান শ্রীকৃষ্ণ আছে, একটা মা লক্ষ্মী আছে, মা মনসা আছে, সবকিছু পট থাকতে হবে। তো ভগবান বলছে শ্রীমদ্ ভগবত গীতায়, তোমরা মূঢ় ব্যক্তিগণ আমাকে ছাড়া যারা অন্য দেবতাকে ভজনা করে, কারণ ভগবান বলছে সর্বধর্মানাং পরিত্যাজ্য মামকং শরণং ভজ, সর্বধর্ম পরিত্যাগ করে আমাকেই ভজনা করো। ধর্ম সাত্বিকতা, সত্য, সনাতন, এটাই বোঝাচ্ছে। তো আমরা 50খানা যদি ঘরের মধ্যে দেবতা রাখি, আমরা নিত্য যদি 50খানা দেবতাকে সেবা দিই, তাহলে কি হচ্ছে, আমাদের সময়টা অনেক মার খেয়ে যাবে। এবার ওই সেবা দেওয়ার পরে আমরা কোনো কর্মে যদি যাই, যেমন আমার অবস্থা ধরুন, আমি আজ থেকে না বহু বছর ধরে আমি কিন্তু এরকম ভাবেই চলতাম, যা ভগবানকে কোনো কিছু না দিয়ে আমি ঘর থেকেও বেরোতাম না। দোকান বাজার যাই হোক না কেন ঘরে দিয়ে কমপ্লিট করে এখানে তারপর যেতাম। তখন বেজে যেত দিনের 12টা। তো অনেকে বলতো মানুষ এখন দোকান বন্ধ করার সময় হয়ে গেছে, তুমি দোকান খুলতে এসেছো। তখন ওদের কথাগুলো আমি পাত্তা দিতাম না, কারণ চলছি তো, কারণ আমার তো বেশি লাগছে না, আমার যতটুকু লাগছে আমার সংসারে ততটুকু আমি সংগ্রহ করে নিয়ে তাতে আমি সন্তুষ্ট থাকছি। কিন্তু কালে কালে সেটা সন্তুষ্টতা আমার দুঃখের কারণ হয়ে গেল। কারণ এই কারণে হলো, তখন তো ভাবতাম আমি 100 টাকা ইনকাম করলাম, আবার 80 টাকা সংসার খরচা চলে গেল, 20 টাকা আমি জমাতে পারলাম। প্রতিদিন তো গেলেই আমার 100 টাকা ইনকাম হবে, তাহলে আমার অসুবিধা কোথায়? কিন্তু আমি এটা ভাবিনি, এই যে আমাদের দেহটা রয়েছে 206খানা হাড় গঠিত শরীর, এই শরীরের মধ্যে নানান ব্যাধিও আছে। এই নানান ব্যাধি যা আছে সেগুলো সুস্থতা করতে গেলে আমাদের অর্থের প্রয়োজন আছে। তখন কোনো অসুস্থ হলে এর হাতে টাকা খুঁজি, ওর কাছে টাকা খুঁজি, কারণ আমি কোনো সঞ্চয় করিনি। তা আমি চিন্তা করলাম, যখন আমার জ্ঞান আস্তে আস্তে হচ্ছে, কারণ যত আমি ধর্মগ্রন্থ পড়ছি ধর্মের মধ্যে কিছু পাচ্ছি। আমি অনেকে বলছে কিছু পাচ্ছ, তুমি এত ধর্মগ্রন্থ পড়ার কি দরকার? আমি পূজা পাঠ করি, আমি পূজা পাঠ শুধু আমার পুরোহিত দর্পণ, যেটা পুরোহিতের আয়না বলে বোঝায়। এই যে পুরোহিত দর্পণ বাজারে আগে 50 টাকায় বিক্রি হয়েছিল, সে কিনেছিলাম, 300 টাকা দামেরও কিনেছি, 500 টাকা দামেরও কিনে। তাই আমার পুরোহিত দর্পণ যদি ব্রাহ্মণের আয়না থাকে, আর তো কোনো দর্পণ লাগে না। তা আমি এত ধর্মগ্রন্থ পড়ার কি দরকার আছে? তা আমার মনে সবসময় একটাই জাগ্রত থাকে, এই যে ঋষি মুনিবর ভগবান যা বলেছে, আমরা তাদেরকে ঋষি মুনিবরকেই আমরা ভগবান স্বরূপ দেখি। এই কারণে তারা যদি লিখে না যেত, আমরা এত দূর পৌঁছাতে পারতাম না। শাস্ত্র ওনারাই লিখে গেছেন, সেটা তাদেরকে আমরা ধর্ম হিসাবে মেনে নিই। তো সেইভাবে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতা মহাভারতের 25 অধ্যায় থেকে 42 অধ্যায় পর্যন্ত, সেই অষ্টদশ অধ্যায় 700 শ্লোক গঠিত। যেরকম আমাদের 700 মন্ত্র গঠিত চণ্ডী, সেরকম 700 শ্লোক গঠিত শ্রীমদ্ ভগবত
গীতাতে যা দিয়েছে মানব কল্যাণ, এর উপর আর কোনো গ্রন্থ পড়ার মতো আমার মনে জানা নেই। শ্রীমদ্ ভগবত গীতায় আমরা যত কর্মকাণ্ড, যত সুখ দুঃখ যা আছে, টোটাল বিচার আদি সব টোটাল শ্রীমদ্ ভগবত গীতা। তো আমরা যদি সঠিকভাবে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ এবং শ্রবণ করি, আমাদের আর কোনো দুঃখ থাকার কথা না। কারণ এটা ভাববেন না আপনার কাছে কোটি টাকা আছে, আপনি খুব আরামে আছেন, তাহলে ভগবানের কি দরকার ছিল আমাদের? ভগবান তো রাজার রাজা, তার দরকার ছিল কি আমাদের সাহায্য করার? কোনো দরকার ছিল না। কারণ উনি বলছে আমার যে মানব সৃষ্টি যেন নষ্ট না হয়। তা আমরা ভগবানের শ্রীচরণে যারা থাকি, অবশ্যই ভগবানের পাদপদ্মে স্থান আমরা পাবই। ওরা অহংকার করে বলা না, এটা ভগবান নিজেই বলেছে, আমাকে যারা নিয়ে ভাবনা করে তারা অবশ্যই সেই মঙ্গল সাধনই হয়। সেরকম আমি একটা ভক্তের কথা জানি, নিরঞ্জন মিশ্র। উনি ব্রাহ্মণ ছিল, ওনার কোনো পুত্র ছিল না। তো ব্রাহ্মণ আর ব্রাহ্মণে বলবো ঘটনাটা জানেন? খুব সুন্দর। আচ্ছা, তা আমি চাকরিটা পরে বলবো। তা আজকে শ্রীমদ্ ভগবত গীতা ভাগবতে কিছু আগে পাঠ করার আগে মানুষের জানা অবশ্যই দরকার। সেই জিনিসগুলো থাকলে ভগবানকে অবশ্যই আপনি দর্শন পাবেন। চোখ বন্ধ করলে আপনার সামনে ভগবান উপস্থিত হবে। ভগবান নিরাকার, আকার গঠিত না। আপনি ভাবছেন আমার ঠাকুরকে আজকে খাবার দিলাম না, ঠাকুর খাই, ঠাকুর তো অন্য জায়গায় খেয়ে। ওনারা দর্শনে দৃষ্টি নিয়ে নেয়, দৃষ্টিতেই না হলে এত সুন্দর আপনি যেমন ভাবে ভগবানের প্রসাদ দিন না কেন, ও মধুর হয়ে যায়। কি করে মধুর হয়? ভগবানের দৃষ্টি পড়ে উন্নতি। তাহলে ভগবান তো ভালো লোক, ওনার দৃষ্টি পড়লে আমাদের ভালোই হয়। ওই যে যাক ভগবানের প্রসাদটা খেয়েছি, আমাদের খুব মঙ্গল হয়েছে, কারণ উনি ভালো লোক, ভালোর মধ্যে আছে। উনিও আমাদের মতো মানব ছিল, কিন্তু ভগবান তাকে বলে তার মধ্যে গুণের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল। ওনারও আমাদের মতো কুণ্ডলী ছিল, আছে। সেই কুণ্ডলীতে শুধু একটু গন্ডগোল ছিল, সেই গন্ডগোলে উনি মাতৃহারা হয়েছিল। যাক, অনেক কিছু হয়ে গেছে। আমি আজকে ভাগবত পাঠ করার আগে আমাদের কি কি থাকা দরকার, কি কি থাকলে আমরা ভাগবত অবশ্যই পাঠ করতে পারবো, সেটা আমি বলবো। বেশিক্ষণ আজকে বলবো না, কালকে পূর্ণিমা আছে, গুরু পূর্ণিমা। কালকে থেকে আমি নিত্য ভাগবত পাঠ করার একটা সিদ্ধান্ত নিয়েছি। যেমন 7 দিনের মধ্যে ভাগবত শেষ হয়, 7 দিনে ভাগবত টোটাল শেষ হয়। সে 7 দিনটা এক দিন করে আমাদের পাঠ করতে হবে, কিন্তু একদিনেই অনেক টাইম লাগবে। তা আমরা কর্মজীবনী মানুষ, তা আমরা আস্তে আস্তে করে মানুষের মধ্যে পাঠাতে হবে। যারা মানুষ যেগুলো বিভ্রান্ত আছে তাদের পূর্ণ লাভ হবে। তো ভাগবত পড়ার আগে আমাদের 4টি গুণ অবশ্যই থাকা দরকার। 1 নম্বর হলো পণ্ডিত হতে হবে। এই পণ্ডিতের ব্যাপারটা আমি পরে বলছি, আমি বইয়ের মধ্যেই বলছি। পণ্ডিত কি কি থাকলে পণ্ডিত হয় সেটাও বলছি। দ্বিতীয় মহাভাগবত, তৃতীয় সুপক্ষীর মতো কণ্ঠযুক্ত, 4 সুবক্তা। তা আমরা এখন নতুন, তা আমি যদি আস্তে আস্তে না পড়ি, আস্তে আস্তে না জানি, তাহলে আমি সুবক্তা হব কি করে, মহাপণ্ডিত হব কি করে, মহাভাগবত হব কি করে, কণ্ঠস্বর কি করে ভালো হবে। যত আমাদের অভ্যাস হবে, যেরকম আমাদের শ্রীমদ্ ভগবত গীতায় অভ্যাস যোগ আছে, সেরকম অভ্যাস করতে হবে। সবগুলোকে আমরা যদি ধরে নিই, এর মধ্যে আপনাকে বিচার করতে হবে। পণ্ডিত হচ্ছে গুণা সর্বে মূর্খ দোষ ওকে বলাম সহস্র মূর্খজ্ঞ এক প্রজ্ঞা বিশিষ্টতে। সহস্র মূর্খের থেকে একজন প্রজ্ঞা ব্যক্তি আমাদের বিশেষভাবে আমরা নিই। তো পণ্ডিত কাকে বলবো? আমরা সাধারণত বুঝি
যিনি অনেক পড়াশোনা করিয়া বহু উপাধি পাইয়াছেন তিনি পণ্ডিত। এটা স্বাভাবিক, সবাই পণ্ডিত, অনেক লেখাপড়া করেছেন, কিন্তু একটু জিনিস যদি কম বেশি মানে ওনার মানে বেশি থাকে তাহলে উনি পণ্ডিত হতে পারবে না। কিন্তু শাস্ত্র এই কথাটি একেবারে নস্যাৎ করিয়া দিয়েছেন। শাস্ত্রের মধ্যে এটা কিন্তু বাদ দিয়ে দিয়েছে। শুধু লেখাপড়া করলেই পণ্ডিত হবে, লেখাপড়া ছাড়া পণ্ডিত হবে না। তাই আপনি আজকালকার দিনে দেখবেন কেউ পেন ধরতে পারে না,